তোমরা কি মক টেস্ট পরীক্ষা দিচ্ছ? আশা করি তোমরা অনেকেই হয়তো পরীক্ষার প্রিপারেশন নিয়েই পড়ে আছো যে কিছু সংখ্যক প্রশ্ন পড়বো, ওগুলো পড়েই পরীক্ষা সেন্টারে যাব, মক টেস্টের কোনো ধারণাই নেই। এবার একটা কথা বলি, ক্লাস 12 সেমিস্টার 3 সামনে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা। এবার ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে মক টেস্টের ভূমিকা কিন্তু অপরিহার্য। তোমরা যত বেশি মক টেস্ট দিবে, যত বেশি পরীক্ষা দিবে, তত কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হবে। অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রে ডাউট থাকে, ডাউট ক্লিয়ার হবে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেমিস্টার 3 এডুকেশন পিস একাডেমি কোচিং সেন্টার থেকে একটি স্পেশাল প্রশ্নপত্র আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পিস একাডেমি কোচিং সেন্টার থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছে ইতিহাস প্রশ্নটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, তোমাদের সেমিস্টার 3 ইতিহাসের যে 40টি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আকারে, ওই 40টি প্রশ্ন তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই 40টি প্রশ্ন যদি ভালোভাবে দেখে যাও, নিশ্চিন্তে বলছি লাভবান হবেই হবে। অন্যান্য সাবজেক্টেরও মক টেস্ট দেওয়া হয়ে গেছে, পিস একাডেমি কোচিং সেন্টারের প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পড়াশোনা সংক্রান্ত ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন আমার এই চ্যানেলে পেয়ে যাবে। পিস একাডেমি আমার কোচিং সেন্টার, ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস প্রশ্নপত্র, কোচিং সেন্টার যে পরীক্ষা নেওয়া হয়েছে তার প্রশ্নপত্র 2026। আচ্ছা, তোমাদের পরীক্ষা কিন্তু 2026 সালে অনুষ্ঠিত হচ্ছে। থার্ড সেমিস্টার বলে 2026 লিখেছি, তবে 2027ও লেখা থাকবে, কোনো কোনো প্রশ্নতে দেখবে 2027ও লেখা আছে। তোমাদের পরীক্ষা হবে মোট 40 মার্কের। সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। প্রথম প্রশ্ন নাম্বার 1, দুয়ারতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিলাম। এটি স্পেন, ইতালি, ফ্রান্স না পর্তুগাল? উত্তর কি হবে? অপশন ডি হবে উত্তর, পর্তুগাল। তারপরে নাম্বার 2, পারস্যের পর্যটকের নাম হল ইবন বতুতা, আল বিরুনি, আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি? এটির উত্তর হবে অপশন সি, আব্দুর রাজ্জাক ছিলেন পারস্যের পর্যটক। তারপরে নাম্বার 3, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? কান্টি বানানটা আমার ভুল গেছে টাইপিংয়ে, কয়েকা দুইটা 9টয় সি হতো। নিকোলো কান্টি কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল, ইতালি, ফ্রান্স না গ্রিস? উত্তর হবে অপশন বি, ইতালির তিনি পর্যটক ছিলেন। মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম লেখো। এবার একটা কথা বলি, শুনো। তোমাদের একটি মানচিত্র থাকবে, তবে আমি তো এখানে মানচিত্র বসাতে পারছি না, টাইপিংয়ের ওটা তো হচ্ছে না, কিন্তু তোমাদের মানচিত্র থাকবে। মানচিত্রের ক্ষেত্রে যে গোলকুন্ডা, বিজয়নগর, বাহুমনি, মাদুরাই 4টি অপশান আছে। এছাড়া বেশ কিছু আরও সংখ্যক প্রশ্ন কিন্তু তোমাদের অপশান আছে, অন্যান্য সেটের মধ্যেও দিয়েছি আমি। ওই সেটে যতগুলি প্রশ্ন আছে, মানে অপশান আছে, সব অপশান যদি তোমরা মানচিত্রে আইডেন্টিফাই করে নিতে পারো, তাহলে মানচিত্র কমন পাবে। মানচিত্র থেকে একটি প্রশ্ন কিন্তু থাকবে, তবে কি এই 4টি মানচিত্রে কোন জায়গায় অবস্থান করেছে, এই 4টি কিন্তু দেখে নিবে। নেক্সট 5 নাম্বার, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো আমির, উলেমা, দক্ষিণী না পরদেশী? কি বলা হতো? বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দাক্ষিণী মানে অপশন সি। তারপরে নাম্বার হলো 6, বানিহাটি যুদ্ধের একটি পক্ষের নাম লেখো। বানিহাটি যুদ্ধের একটি পক্ষের নাম মারাঠা, মুঘল, বাহমনি না বিজয়নগর? উত্তর হবে অপশন ডি, উত্তর হবে কিন্তু বিজয়নগর। তারপরে নাম্বার হলো 7, কবির শিষ্য ছিলেন। কবির কার শিষ্য ছিলেন? শ্রী চৈতন্য, মীরাবাউ, নানক, রামানন্দ? কবির ছিল রামানন্দের শিষ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন 8 নাম্বার, মাস্ট কবি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দোহা রচনা করেন কে? দোহা কে রচনা করেন আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি উত্তর কিন্তু রিপ্লাইয়ে উত্তর দিয়ে দেবো যে দোহা রচনা করেন কে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কি সহজ প্রশ্ন, কে রচনা করেন অবশ্যই কমেন্টে জানাও। তারপরে প্রশ্ন নাম্বার 9, সুফিরা হট যোগ শিখেছিল ব্রাহ্মণদের কাছে না বৌদ্ধদের কাছে, নামপন্থীদের কাছে না জৈনদের কাছে? এটির উত্তর হবে অপশন সি, নামপন্থীদের কাছ থেকে সুফিরা হট যোগ শিখেছিল।
নাম্বার হলো 10, সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? সুফি পীর, দরবেশ, খানকাহ না মুরিদ? উত্তর কি হবে? অপশন ডি, মুরিদ বলা হতো। সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? মুরিদ। তারপরে নাম্বার 11, ভারতীয় চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? চিশতি সম্প্রদায়, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সেলিম চিশতি না বখতিয়ার কাকি? এটির উত্তর কি হবে? অপশন এ, নিজামুদ্দিন চিশতি। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিজামুদ্দিন চিশতি। বাংলায় ভক্তি আন্দোলনে প্রাণকেন্দ্র বলা হতো। মালদা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় বলা হতো? কোন স্থানটিকে বলা হতো প্রাণকেন্দ্র? একবারে উত্তর বলে আরও দুইটি অপশন আছে, শান্তিপুর, মানে অপশন বি হবে এটি উত্তর, যে বাংলায় ভক্তি আন্দোলনে প্রাণকেন্দ্র বলা হতো শান্তিপুরকে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর হল প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটি স্টার চিহ্ন দিচ্ছি, মনে রাখবে যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কে? কৃত্যদাস কবিরাজ। এটি উত্তর অপশন এ হবে, কৃষ্ণদাস কবিরাজ হবে, কৃষ্ণদাস কবিরাজ। তবে প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 14, মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? মাহমুদ গাওয়ান কোন শাসকের? প্রথম হরিপদ না দ্বিতীয় দেবরায়, তৃতীয় মোহাম্মদ? এটির উত্তর হবে অপশন সি, দ্বিতীয় মোহাম্মদ। মোহাম্মদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? দ্বিতীয় মোহাম্মদ। বানিহাটি যুদ্ধ হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বানিহাটি যুদ্ধ 1526 মানে 1556, 1576 না 1565? উত্তর হবে অপশন ডি, 1565। বানিহাটি যুদ্ধ হয়েছিল, কবে হয়েছিল? 1565 সালে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনের জন্য থাকে যে বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ফিরোজ শাহ না হাসান গাঙ্গু? উত্তর কি হবে? ফিরোজ শাহ, এটি হবে ফিরোজ শাহ। বাহমনি বংশের তিনি শ্রেষ্ঠ এবং সবচেয়ে উল্লেখযোগ্য সুলতান হিসাবে ফিরোজ শাহকে উল্লেখ করা হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 17 নম্বর হল প্রশ্ন, সঙ্গ বংশের শেষ রাজা ছিলেন কে? বিরূপাক্ষ, হরিহর, বুক্কা না দ্বিতীয় দেবরায়? মনে রাখবে প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? বিরূপাক্ষ হল সঙ্গ বংশের শেষ রাজা। তারপরে 18 নম্বর, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? 1336 সালে। অপশন এ হবে উত্তর একবারে, 1336 সালে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়। 19 নম্বর প্রশ্ন, মাস্ট কমন প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কি আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা ছিল? কন্নড়, সংস্কৃত, মালায়ালম না তামিল? দেখো এই প্রশ্নটি কিন্তু আমার ভুল হয়ে গেছে, এই প্রশ্নটি কিন্তু উত্তর হবে তেলেগু। আমুক্ত মাল্যদা গ্রন্থটি মূলত তেলেগু ভাষায় লেখা ছিল, কিন্তু অপশন তেলেগু দেওয়া হয়নি, অতএব তোমরা লিখে নিবে তেলেগু। তারপরে নাম্বার 20, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন প্রথম হরিহর, বুক্কা না হাসান গাঙ্গু? উত্তর হবে অপশন বি, অপশন সি হবে এটা, হাসান গাঙ্গু। কি বললাম? 20 নম্বর প্রশ্নের উত্তর হাসান গাঙ্গু। 21 নম্বর কি? ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? কলম্বাস, ভাস্কো ডা গামা, ফ্রান্সিসকো পিজারো না আমেরিকো ভেসপুচি? উত্তর হবে ফ্রান্সিসকো পিজারো, মানে ইনকা সভ্যতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দিলাম। ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? ফ্রান্সিসকো পিজারো। নাম্বার হলো 22, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির ঔপনিবেশ ছিল? পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স না হল্যান্ড? উত্তর হবে অপশন ডি, হল্যান্ড। তারপরে নাম্বার হলো 23, পর্তুগিজরা ব্ল্যাকবোর্ড বলতো কাকে? গোলমরিচকে। নিচু ক্লাসেও কিন্তু আমরা এটা পড়েছি, বাট প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কয়েকটা আমি স্টার দিয়ে দিলাম, যে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা কাকে বলতো? গোলমরিচকে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? মাস্ট কমন প্রশ্ন। ফিলিপাইন, মালদ্বীপ, শ্রীলঙ্কা না ইন্দোনেশিয়া? উত্তর হবে কিন্তু ইন্দোনেশিয়া। রিপিট করছি, যে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি ছিল? ইন্দোনেশিয়া ছিল অপর নাম। তারপরের প্রশ্ন, নাম্বার 25, নতুন বিশ্ব নামকরণ করেন কে? নতুন বিশ্ব আমেরিকো ভেসপুচি? অপশন হলো বি হবে এটি সঠিক উত্তর। নাম্বার হলো 26, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, ডেভিড রিকার্ডো না জন লক? উত্তর হবে অ্যাডাম স্মিথ, মানে অপশন এ, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা অ্যাডাম স্মিথ। মেকাও বন্দর অবস্থিত চীনে, জাপানে, ভারতে না ইন্দোনেশিয়ায়? মেকাও বন্দর চীনে অবস্থান করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। তারপর
ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন কে? ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন কে? জে এ হবসন না হিলফার্ডিং লেনিন ডেভিড থমসন? উত্তর হবে অপশন এ, জে এ হবসন ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি প্রথম লিখেছিলেন। নেক্সট, তারপরের প্রশ্ন, টিউটনিক জাতির অংশ হলো, টিউটনিক জাতির অংশ ফরাসিরা, ব্রিটিশরা, ইতালীয়রা না জার্মানরা? উত্তর হবে কিন্তু অপশন ডি, জার্মানরা। টিউটনিক জাতির অংশ কী ছিল? জার্মানরা ছিল। নাম্বার 30, গন্ডামাকের সন্ধি হয়েছিল 1876, 1878 না 1879 না 1880? এটি উত্তর হবে অপশন বি, 1878। গন্ডামাকের সন্ধি হয়েছিল 1878। মনরোনীতি প্রণয়ন করেন, মনরোনীতিকে ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র না জার্মানি? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবর্তন করেন। মনরোনীতি প্রণয়ন কে করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র মনরোনীতি প্রণয়ন করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা হলেন, কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল না বেলজিয়াম? উত্তর হবে অপশন ডি, বেলজিয়াম। কি বললাম? যে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর কি হবে? বেলজিয়াম। নেক্সট প্রশ্ন, 33 নাম্বার, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 না 1824, 1828 না 1852? উত্তর হবে অপশন এ, 1826 সালে ইয়ান্দাবুর সন্ধি হয়। তারপর 34 নাম্বার, মানচিত্রে দেওয়া জায়গাটির নাম লেখো। আমি প্রথমেই বলেছি মানচিত্র দেওয়া থাকবে, তারপর নাম উল্লেখিত করতে হবে। তবে এখানে যে 4টা অপশন আছে, 4টা অপশনে নাম তোমরা কিন্তু মনে রাখবে। তারপর 35, প্রথম ভারতীয় ICS এর নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু? উত্তর হবে অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম ICS। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম, জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম কি? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, পুলিশ বিভাগ? উত্তর অপশন সি, বিচার বিভাগ। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম হলো বিচার বিভাগ। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং আইন তৈরি হয় ওয়ারেন হেস্টিংসের আমলে না লর্ড কর্নওয়ালিসের আমলে, লর্ড ওয়েলেসলির আমলে, লর্ড ক্লাইভ এর আমলে? 37 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন এ, ওয়ারেন হেস্টিংসের আমলে। তারপরে নাম্বার হলো 38, মনে রাখবে 38 নম্বর প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং না ওয়ারেন হেস্টিংস? এটির সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ারেন হেস্টিংস। রিপিট করছি, যে প্রথম গভর্নর জেনারেল ছিলেন, প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর শেষ যদি গভর্নর লর্ড ক্যানিং হলো শেষ, আর প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। এলিজা ইম্পে কে ছিলেন? এলিজা প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আধুনিক পুলিশি ব্যবস্থার জনককে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন বি, লর্ড কর্নওয়ালিস। মাস্ট কমন প্রশ্ন, মনে রাখবে যে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে এখানে 40টি প্রশ্ন তুলে ধরলাম, একটি স্পেশাল প্রশ্নপত্র তৈরি হয়েছে পিস একাডেমি কোচিং সেন্টার থেকে। এই 40টি প্রশ্ন তোমরা যদি দেখে যাও, নিশ্চিন্তে লাভবান হবে। নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের অন্যান্য সাবজেক্টেরও এইরকম পরীক্ষার প্রশ্নপত্র যেমন পাবে, লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন আমার চ্যানেল